ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। জাপানি সংস্কৃতিতে বড় হওয়ার পাশাপাশি তার ভালো লাগতো পরিবারের সঙ্গে থাকতে, কিন্তু ফুটবলের স্বার্থে আর বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য এভাবে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছিল বলে 2 বছর আগে জানিয়েছিলেন সাফজয়ী নারী দলের ফুটবলার মাসুশিমা সুমাইয়া। এত ত্যাগের মাধ্যমে দেশকে ট্রফি জিতেও ভালো নেই এই খেলোয়াড়। কোচ পিটার বাটলার ও ফুটবলারদের মধ্যকার চলমান দ্বন্দ্বের মাঝেই ভয়ঙ্কর হুমকি পেলেন সুমাইয়া। একবার দুইবার নয়, গত কয়েকদিন ধরে ধর্ষণ ও মেরে ফেলার অনেক হুমকি পাচ্ছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি নারী দলের এই ফুটবলার। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে তিনি জানান। টানা হুমকি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান 23 বছর বয়সী সুমাইয়া। কোচ বাটলারের বিরুদ্ধে তোলা অভিযোগ লিখিত আকারে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকে দিয়েছেন বিদ্রোহ করা ফুটবলাররা। চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি সুমাইয়া করেছেন বলে শোনা যাচ্ছে। বলা হচ্ছে এরপর থেকেই নিয়মিত ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পাচ্ছেন তিনি। তাই তো নিজের ছোটবেলা এবং জাতীয় দলের জার্সিতে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে সুমাইয়া লেখেন, ফুটবল খেলার জন্য বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি, এই বিশ্বাসে যে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি। যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতদিন লাগবে, তবে এটা জানি কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। স্কুলে থাকতেই ফুটবলের সঙ্গে সম্পর্ক সুমাইয়ার, তবে মাত্র 16 বছর বয়সে ইন্টার স্কুল ফুটবল খেলতে গিয়ে পায়ে ইনজুরিতে পড়েন তিনি। এরপর সার্জারি করিয়ে করোনার সময় শুরু করেন ফ্রি স্টাইলিং, সেখান থেকেই তার উত্থান।